সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক আছে, 1.5 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে। এই 1.5 লক্ষ মানুষের, এই 1.5 লক্ষ ডিস্ট্রিবিউটরের ক্ষমতাই আমার ক্ষমতা। আমার কোনো দল করা লাগতো না, কারণ হ্যার কাকা হইলো হ্যার এলাকার, ওই যে বিএনপির বড় নেতা, তাহলে হ্যার কাকা নেতা মানে আমার লোক তো তো হ্যার কাকা তো আমার লোক। ইয়েস নো? হ্যাঁ জানেন কাকা আমার স্যারের একটা বিপদ, এটা একটু জানানো করে দেন। আমার স্যার, আমার প্রিয় মানুষ, আমার মেন্টর, তাড়াতাড়ি এখন শেষ করে নেন, এখন একটা ফোন দেন। ইয়েস নো? তাহলে এই যে একটা মজা, আমার একবার মনে আছে আমি হাজীগঞ্জ যাইতেছিলাম, আর চাঁদপুর না জানি হাজীগঞ্জ যাইতেছি, আমার গাড়ির সামনে এই যে দোয়া ভাঙ্গার পরে আমার গাড়ির সামনে একটা বাচ্চা পড়ছে। পড়ছে কি বাচ্চাটা বাড়ির লোকে ডাইরেক্ট জমিতে পড়ছে, বইটা এরকম বইটা ভরে রয়েছে। মানে গাড়ি তখন মিনিমাম 80 বা 100 চলতেছে। মানে বাচ্চাটা যে বাড়ি গেছে, বাড়ির লোকের সব পাখির মতো উঠে কোথা পড়ছে, জমিতে পড়ে এরকম বইটা ভরে রয়েছে। আমি ড্রাইভারে পেলাম, গাড়িটা থামা। স্যার না স্যার মাইরে লেবো, ঠিক মেরে লেবো, লোকজন তো সাইড দিতে আইতেছে দৌড়িয়া। আমি বললাম না তুই গাড়ি থামা, কয়টা স্যার মাইরে লেবা, তুই কিচ্ছু তুই গাড়ি থামা। তুই গাড়ি থামাইছে, একটা লোক দৌড়ে বাচ্চারা ধরছে, আমি বাচ্চা লেবে গাড়ি দৌড়ে, বাচ্চা লেবে গাড়ি ধরছে, আমি গাড়ি টানতে রেখেছি। আর পিসি দিয়ে তো হুন্ডা হাইয়ে চাইতেছে, এই দাঁড়ান এই দাঁড়ান। আমার দাঁড়া লাগতো না, আগে হসপিটালে যা, আগে তারে দেখে এরপরে কি হয়েছে পরে দেখা যাবে। কথা কি বুঝতে পারছেন? এর মধ্যে আমি 2টা ফোন দিছি হাজীগঞ্জ। কয়টা? আমি ওই আলীগঞ্জে একটা হসপিটাল আছে, আমি হসপিটালে যাই দিই, ওইখানে না হইলে আমার পোলাবেন 1-150 পোলাবেন এই হসপিটালে হাজির। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ দৌড়ে বলছে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো? কারণ এইসব অ্যাক্সিডেন্টে কি হয় জানেন, যে দোষ কার এটা দেখেন, আগে গাড়িটা বান, নাইলে ড্রাইভারের আগে কই নিয়ে এলো। পরে ওই ছেলের বাচ্চাটা এসে বাবা আসছে, বাবা আসার পরে আমি তো তার মধ্যে ট্রিটমেন্ট হয়েছে, মাথায় হাড় বেরিয়ে গেছে। ডাক্তার ট্রিটমেন্ট করছে, পরে আমি কিছু টাকাও দিতেছিলাম, না স্যার টাকা লাগবে না, আপনি যে উপকার করছেন নিয়ে আসতেন এটাই আমি খুশি। আর আপনাদের গাড়িরও কোনো দোষ নাই, দোষটা আসলে আমার বাচ্চা। মানে বাবা কি করছে, বা রাস্তার এই পাশে হলো একটা স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, বাবা তাকে এই পাশ থেকে ওই পাশে হাত ধরে নিয়ে ক্লাসে বসাই দিয়া বাবা এই পাশে এসে বলে দোকানে চা খাইতেছে। তো হঠাৎ করে ক্লাস থেকে কি উদ্দেশ্যে বাড়িয়ে দিচ্ছে, দৌড় দেয় আমার গাড়ির সামনে। না বাবা দৌড় দিছে, আবার কি মনে হয়েছে, বাচ্চা মানুষ না যে বাবার কি কইবো বা কিছু খাইবো কিছু নিবো, দৌড় দিয়ে গাড়ির মধ্যে ধরে গেছে। এটা ড্রাইভারেরও দোষ নাই, দোষটা কি তার বাচ্চারই। তারপরে লাস্টে কুমিল্লা আনছে, আমি কুমিল্লা যাই দেখে আসছি। কথা কি বুঝতে পারছেন? তাই বিষয় হচ্ছে কি হয়েছে, আসলে কেন কথাটা বললাম, যে আপনার যদি নেটওয়ার্ক থাকে সব জায়গায় কিন্তু আপনি একটা হেল্প পাবেন। ইয়েস নো? হয়তো চাঁদপুরে আমার কেউ নেই, আমার আত্মীয়স্বজন কেউ নেই, কিন্তু চাঁদপুরে আমি যাই যদি ডাক দিই, ওরকম 1-2 খোলাবেন কিন্তু আসবে। ইয়েস নো? আমি সিলেট যাই যদি, সিলেটে একবার আমার গাড়ির মধ্যে একটা ট্রাক লাগাই দিছে, মানে ট্রাক আমার প্রাইভেটটা লাগাই দিছে, বসা দিছে। তাই মন দিছে গাড়িতে লাগাই দিছে, কথা আইতেছি না, মোটামুটি পুরো রাস্তা ব্লক। এরপরে আমি কথা আমরা দেখি হোটেলে, তা আমি যে হোটেলে ঘুমাইতেছি, রেস্ট নিতেছি, ড্রাইভারের কইছে তুমি গাড়ি করো। পরে আমার ফোন দিছে রাত 11টার সময়, স্যার ট্রাকের মালিক আইছে। আমি কিনতাম ট্রাকের মালিক, স্যার গাড়ি আটকালেছি না, গাড়ি আটকে ট্রাক লয়েছে অফিসের সামনে, টিএনসি আমাদের যে অফিস সিলেট অফিসের সামনে লয়েছে। আইনে হারে মালিক আর আছে দরবার, বিশাল মিটিং। পরে ওই যে আমার যে হোটেলে ছিলাম ওই হোটেলে ড্রাইভারে কাঁদতে, স্যার আমি গরিব মানুষ, স্যার আমি এত ট্যাগ করতেছি, আমি আপনি জানেন কথা বলতেছে। পরে আমি বলতে গেছে লাগতো না, আর স্যারে দেখো স্যার কি করুন, গাড়ি নষ্ট করছে, অনেকটা খরচ হয়ে যাবে, খরচ এটা তো 1 মাসে বেতন জমবে। ইয়েস নো? এই হলো বিষয়। তা আসলে দেখা গেছে আপনার যখন একটা নেটওয়ার্ক থাকবে, এই জন্য কত বলছে, একটা নেটওয়ার্ক যখন সারা বাংলাদেশে থাকবে, তাহলে আপনি অনেক বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন। ইয়েস নো? এই জন্য বলা হয়েছিল যে পৃথিবীর সকল মানুষরা তারা কাজ খোঁজে না, নেটওয়ার্ক খোঁজে। যার নেটওয়ার্কটা যত বড় হবে তার ব্যবসা তত বড় হবে। ইয়েস নো? তাহলে আপনি আগে নিজে কি করেন, নিজের একটা ইমেজ তৈরি করেন, ভ্যালু ক্রিয়েট করেন। আপনার ভ্যালু যদি আপনি ক্রিয়েট করতে পারেন, এটার মূল্য অটোমেটিকলি বেড়ে যাবে। একটা জিনিসের যদি ভ্যালু বাড়ে তাহলে মূল্য বাড়বে। কথা কি বুঝতে পারছেন? আরো সহজে বলি, আমার কুমিল্লা শহরে যখন আমি প্রথম আসি, আমি টিউশনি দৌড়ি, প্রথম টিউশনি ছিল আমার 600 টাকা। আমার লাইফে